এই রিয়া, রিয়া, এই রিয়া, ওঠ। সন্ধ্যাবেলায় এই মেয়েটা যে কেন ঘুমায়? এত ঘুম ঘুমায় কেউ? আরে ওর তো টিচার আসছে। আম্মু, আজকে এদের 3 দিন মাত্র। আজকে টিচার আসছে, যাও তো ঘুমাতে দাও। উফ, এই মেয়েটা যে কি করে না। তাড়াতাড়ি ওঠ প্লিজ। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেলাম সামনে। কি রে রিয়া, সন্ধ্যাবেলায় কেউ ঘুমায়? ভাইয়া এমনি শুয়েছিলাম। আচ্ছা, দেখো কেউ পরিচয় করাইয়া দেই। ও হচ্ছে জয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি সালাম, ভালোই। তুমি কোন গ্রুপে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার, বিজনেস স্টাডি। ও যাক, ভালোই ভালো। আম্মু, আমার টিচার, আরও কয়েকজন স্টুডেন্ট, জয়, আমি সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। অনেক মোটিভেশনাল কথাবার্তা জয়ের মুখ থেকে শুনতে পেলাম। অনেক ট্যালেন্ট একটা ছেলে, যে কেউই তার কথায় মুগ্ধ হয়ে যাবে। উফ, ঈদও শান্তি মতন কাটাতে পারি না। জয় বাবা, দেখো না রিয়াকে একটু অ্যাকাউন্টিংয়ে হেল্প করতে পারো কি না? ওর জন্য ভালো কোনো টিচার পাচ্ছি না। একটু বলে নেই, আমার যে টিচার ছিল উনি আমাকে অ্যাকাউন্টিং সাবজেক্ট ছাড়া বাকি সব পড়াতো। আন্টি, আমার তো এত দূরে এসে যে রিয়াকে সময় দেওয়ার সম্ভবই না, কিন্তু আমি এখানে যতদিন থাকি ওকে সময় দেওয়ার চেষ্টা করব। তুমি এখানে কতদিন আছো বাবা? সোহাগ ভাইয়ের সাথে আছি, বেশি দিন থাকবো না, এই ধরেন 2-3 দিন থাকবো। ততদিন আমি চেষ্টা করব রিয়াকে অ্যাকাউন্টিংটা দেখিয়ে দেওয়ার। আচ্ছা যা জয়, রিয়াকে এখন একটু অ্যাকাউন্টিং দেখিয়ে দে তো, ততক্ষণ আমি ওদের পড়াই। জয় আমার পড়ার টেবিলে আসলো। দেখি অ্যাকাউন্ট ফার্স্ট পেপারটা বের করো। এই যে ভাইয়া। লেনদেনগুলো একদম ইজি, আর জাবেদা পারলে সব পারবা। আমি কয়েকটা লিখে দিচ্ছি, আর বাচ্চাটির অ্যাডমিশনের জন্য কয়েকটা বইও লিখে দিচ্ছি। তুমি এগুলো কিনে পড়া শুরু করো, ঠিক আছে? ওকে ভাইয়া। তোমার ফেসবুক আইডি আছে? ইস, ফেসবুক আইডি যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। জি ভাইয়া আছে। আজব মেয়ে। কি মেয়ে? আজব মেয়ে। ও আচ্ছা, আমাকে বানানটা লিখে দাও, ইংরেজিতে না। এই যে ভাইয়া নেন। যা, বানান ভুল করে দিছি, এইবার আমাকে খুঁজতে থাকো চান্দু। কি ব্যাপার, তোমাকে তো খুঁজেই পেলাম না ফেসবুকে, বানান হয়তো ভুল লিখে দিছো। ও হয়তো, সরি ভাইয়া, এই যে আমার আইডিটা, দেখে নিন। দেখলাম। কেন নিলাম আইডি বুঝছো? তোমাকে ভার্সিটির অ্যাডমিশনের সব ইনফরমেশন পাঠাবো, যেন সহজ হয়। ও আচ্ছা, ইনফরমেশন না ঘোড়ার ডিম, বুঝি সব। ওকে, এই ম্যাটটা করে রেখো, রাতে নক করবো, ফেসবুকে এসো। ওকে ওকে ভাইয়া, বাই। হাই রিয়া। হাই ভাইয়া। এই, আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাক বানাতো। সিনিয়রকে ভাই বলে ডাকবো না তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকো, জয়। ওকে জয়, নাও ওকে। জানো, তোমাকে দেখছি অনেক আগেই, তোমার এসএসসির সময় সোহাগ ভাইয়ের কোচিংয়ের এক্সাম দিচ্ছিলে, তখন একদিন তোমাদের গার্ড দিচ্ছিলাম, মনে আছে? হ্যাঁ, খুবই জঘন্য গার্ড দিয়েছিলেন। এমন করা কেউ গার্ড দেয়? ঠিক করে পড়াশোনা না করলে এমনই মনে হবে। জানো, ওই দিন আমি তোমায় শুধু দেখেছি, কিন্তু নাম জানতাম না। এখন জানি তোমার নাম রিয়া, সুন্দর নাম। আমিও জানতাম না, এখন জানি আপনার জয়, সুন্দর নাম। এই কপি করলে কেন? এই কপি করলে কেন? এই যে আবারও। এভাবেই কনভারসেশন চলতে চলতে কখন যে কনভারসেশন প্রেম ভালোবাসায় রূপ নেয় নিজেই জানি না। দুজন দুজনকেই ভালোবাসি, কিন্তু মুখ ফুটে বলার সাহস পাই না। তাই আমি একদিন ফোন দিয়ে করলাম, যেভাবেই হোক ও যে আমাকে ভালোবাসে সেটা আমি ওর মুখ থেকে বলিয়ে ছাড়বই। ও রিয়া, কলেজ শেষ? কোথায় তুমি, বাসায় গেছো? হ্যাঁ শেষ, আমি ডাবির ক্যাম্পাসে একজন সিনিয়র ভাইয়ের সাথে। আসলে তখন আমি আমার ফ্রেন্ডদের সাথে হালিম চত্বরে বসে খিচুড়ি খাচ্ছিলাম। আমার কলেজ থেকে ডাবি বেশি দূরে না, খুব কাছেই, তাই কলেজের ছুটি হলেই সব বন্ধুরা মিলে সেখানে আড্ডা দিতাম।
ওই দিন জয়কে মিথ্যা বলেছি ওকে একটু জেলাস লাগানোর জন্য। তখন ফোনের পর ফোন, মেসেজের পর মেসেজ দিয়েই যাচ্ছে। আমি ইচ্ছে করেই রিসিভ করিনি। বাসায় যাওয়ার পর জয়ের মেসেজে রিপ্লাই করলাম। তোমাকে আমি কতবার কল দিয়েছি, একটু তো রিপ্লাই করতে পারতা। কে ছিল? কোন বড় ভাই? কার সাথে গিয়েছো দেখা করতে? আমি কার সাথে দেখা করতে যাই না যাই তুমি জানার কে? তোমাকে কেন বলতে হবে? তুমি আমার কি হও, বয়ফ্রেন্ড নাকি জামাই? দেখো রিয়া, আমি তোমার অনেক কিছুই হই। কি হও? কি? কিচ্ছু না। রিয়া, আই লাভ ইউ। কি বললা? রিয়া, আই লাভ ইউ। হোয়াট? শুনি নাই, আবার বলো। রিয়া, আই লাভ ইউ। আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি এই না। তো 3বার বলালাম। এই কথাটা আগে বললে কি হতো? সাহস পাইনি। আমি তোমাকে হারাতে চাই না রিয়া, প্লিজ এখন আমার অ্যান্সার দাও। কিসের অ্যান্সার? প্লিজ রিয়া, ফাজলামো করো না তো, অ্যান্সার দাও। আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন মনে হচ্ছে। আই লাভ ইউ রিয়া। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। আমার গাধা। এই, আমি গাধা না। গাধাই তো, নইলে কেউ এত ওয়েট করে এত সুন্দর একটা মেয়েকে প্রপোজ করতে? আমি গাধাই। নাও হেফি। অনেক হ্যাপি। তারপর তার সাথে আমার নতুন সম্পর্ক, দেখা করা, কথা বলা, ঝগড়া, রাগ, খুনসুটি সব চলতে লাগলো। একদিন বাসের একটি ঘটনা। আমাদের কথা তখন ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে বেশি হতো। জয়, জানো আমার ঠিক আগের সিটে একটা কাপল, দুজন মিলে কি সুন্দর কথা বলছে। তুমি কই? আমি বাসে কলেজে যাচ্ছি। কতক্ষণ লাগবে যেতে? বেশি না, 45 মিনিট। আচ্ছা যাও। তুমি কই? আমিও বাসে নীল খেতে যাচ্ছি কিছু বই কিনতে। আচ্ছা, সাবধানে যেও। জয়কে তখন খুব দেখতে ইচ্ছে করছিল, কিন্তু বলতে পারলাম না। বাপ মা মরা ছেলেটা, এমনি অনেক কষ্ট করছে, টিউশনি করে নিজের সংসার চালায়। খুব মায়া হয় ওর জন্য, তাই কষ্ট দিতে চাই নাই। তুমিও সাবধানে যেও। কিছুক্ষণ পর বাস থেকে নামতেই জয়ের কল আসলো। হ্যালো রিয়া, তুমি কই? আমি বাস থেকে নামলাম, রাস্তা পার হব। আচ্ছা, তোমার বরাবর তাকাও। আমি আমার বরাবর তাকাতেই দেখলাম জয়কে, আমার গাধাটা। আমার জন্য এত কষ্ট করে আমার সাথে দেখা করতে চলে আসলো। ঠিক এভাবেই বুঝে যেত আমার না বলা কথাগুলো। আরেকদিন আমরা রিকশায় ঘুরছিলাম, সহজে আমাদের দেখা হতো না। ওর বাসাও দূরে আর আমারও। ওই দিন দুজনেই কিছু সময় বের করে ঘুরছিলাম। হঠাৎ জয় বলল, তোমার হাতটা কি টাচ করতে পারি? আমি হেসে বললাম, জয় আমি তোমার গার্লফ্রেন্ড, অবশ্যই টাচ করতে পারো আমার হাত। ওর আমাকে ছোঁয়ার পারমিশন নেওয়াটা খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল আমি আমার লাইফের সঠিক মানুষটাকে পেয়েছি। আমাদের সম্পর্ক বিন্দু পরিমাণ উগ্র ছিল না, দুজনেই দুজনের প্রতি লয়াল ছিলাম। সন্দেহ নামক বিষ আমাদের রিলেশনে ছিল না। দুজন দুজনের প্রতি অন্ধ বিশ্বাস ছিল। খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম আমার পৃথিবী, যেখানে ছিল জয়, আমি আর আমাদের ভালোবাসা। আসলে কোনোদিনও ভাবিনি আমি একদিন ওর থেকে এত দূরে থাকবো। একই শহরে একই আকাশের নিচে থাকি, কিন্তু না হয় কথা আর না হয় দেখা। আমাদের বিচ্ছেদের কারণটা হয়তো যৌক্তিক ছিল। মনে হতে পারে এত ভালো রিলেশন চলছিল, হঠাৎ কি এমন হলো যে বিচ্ছেদ হতে হলো? তাহলে শুনুন, বাস্তব বড়ই কঠিন। বাস্তবের কাছে ভালোবাসা হার মানে। জয়, কি করছো? নদীর পাড়ে বসে আছি। বাহ, ভালো তো। কি হয়েছে তোমার? মন খারাপ? রিয়া, তুমি জানো আমার বাবা নাই, আমি টিউশনি করে সংসার চালাই। আমার মা, আমার একটা বোন আছে, তাদের খরচ চালাতে হয়, সাথে নিজের খরচা তো আছেই। আমার ছোট বোনটার বিয়ে দিতে হবে, নিজের একটা বাড়ি করতে হবে। কতদিন আর মামাদের করুণায় থাকবো? এর উপর আমার এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিটই হয়নি। তোমার এসএসসির এক্সামও কাছাকাছি। ভালো কাউকে পেলে তোমার ফ্যামিলি তোমাকেও বিয়ে দিয়ে দেবে। আমি সত্যি মিলাতে পারছি না, কি করব, কি করা উচিত কিচ্ছু বুঝছি না। সব কিছু উলট পালট লাগছে। জয়, তুমি শান্ত হও, কিচ্ছু হবে না। আমার ফ্যামিলি না মানলে আমরা পালিয়ে যেয়ে বিয়ে করব। না হয় তোমার অপেক্ষা করব যতদিন তুমি ব্যবস্থা করতে না পারো। আমি অপেক্ষা করব জয়, প্লিজ এভাবে মন খারাপ করো না।
সেদিনের পর থেকে আমার কাছে সব স্বাভাবিক মনে হলেও আসলে কিছুই স্বাভাবিক ছিল না। জয় আমাকে ইগনোর করতে লাগলো। ওকে মেসেজ দিয়েই যেতাম, ওর মেসেজের কলের রিপ্লাইয়ের অপেক্ষা করতে লাগলাম। ঠিকমতো মেসেজ ওর কাছ থেকে পেতাম না, ঠিক মতন সময়ও দিত না। তারপরও তাকে কিছু বলতাম না, বুঝতাম ওর কষ্ট, কিন্তু জয় কি আমার কষ্ট বুঝতো? আচ্ছা, ও কি বুঝতো কেউ তার জন্য অপেক্ষা করছে, তার উপর ভীষণভাবে অভিমান করে আছে? হয়তো ঠিকই বুঝতো, কিন্তু না বোঝার ভান ধরে থাকতো। আস্তে আস্তে এত সুন্দর সম্পর্কে ফাটল ধরলো, কোনো কারণ ছাড়াই দূরত্ব বাড়তে লাগলো। আর আমার মনে হতে লাগলো আমার হয়তো মরণ দশা ধরেছে, কেউ একজন আমার বুকে ভারী পাথর রেখেছে। মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না, নিজেকে অপরাধী মনে হতে লাগলো। ভাবতে লাগলাম, তাহলে কি সব নষ্টের মূল আমি? আমার জন্য কি জয়ের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে? না, এ হতে দিব না। আমি চাই না আমার জন্য কারোর কোনো ক্ষতি হোক। আর এভাবেই ধুকে ধুকে মরার চেয়ে একেবারে মরা ভালো। আর ব্যাস, দুজনের সম্মতিতেই ঘটল বিচ্ছেদ, যেটাকে আমরা মিউচুয়াল ব্রেকআপ বলি। অনেক কথা থেকেও কোনো কথা নেই, দেখা নেই। হাজার অভিযোগ থেকেও কোনো অভিযোগ নেই। দুই পাশে যেন দুই মূর্তি। আমি খুব করে চাইছিলাম জয় যেন আমাকে একবারের জন্য যেন বলে, রিয়া তুমি যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু ওই যে বাস্তবতা মানুষকে কঠোর করে তোলে। সেদিনের পর হতে আর কোনো দিন কথা নেই। জয় চলে যাওয়ার পর আমি পাগলের মতো হয়ে গেছিলাম। কথায় আছে না, ভালোবাসার যুদ্ধের মধ্যে নাকি সব কিছু জায়েজ। তখন বিভিন্ন ফেক আইডি দিয়ে ওকে মেসেজ দিতাম, বিভিন্ন রং নাম্বার থেকে জয়কে কল দিতাম, শুধুমাত্র জানার জন্য জয় কেমন আছে, ওর কণ্ঠ শোনার জন্য। সারাদিন অপেক্ষা করতাম শুধুমাত্র জয়ের একটা মেসেজের জন্য। কোনো মেসেজ নোটিফিকেশন আসলেই মনে হতো এই বুঝি জয়ের মেসেজ, কিন্তু না। অপেক্ষার বছর পার হয়ে গেল, জয়ের মেসেজ আর আসলো না। এইচএসসির রেজাল্টও খারাপ হলো, পড়াশোনায় একদম অমনোযোগী। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। তখন আমার পাগল মনও আস্তে আস্তে শান্ত হয়ে আসছে, কিন্তু অপেক্ষার সমাপ্তি আর হলো না। তখনও অপেক্ষা করে যাচ্ছিলাম জয়ের জন্য। হঠাৎ বৃষ্টি মুভির মতন জয়ের সাথে হঠাৎ দেখা হয়ে যাবে কখনোই ভাবতে, কিন্তু যেটা দেখলাম তা কষ্টের নাকি সুখের সেই অনুভূতি আমার জানা নেই। এক শীতের বিকালে নিউ মার্কেটে জয়কে দেখলাম কালো রঙের হুডিতে, কিন্তু সাথে দেখলাম একটা মেঘ। সমস্ত আকাশ যেন মাথার উপর ভেঙে পড়ছিল। মানুষ বলে না, পায়ের নিচ থেকে মাটি সরে যায়, ঠিকই বলে, সেই রকমই অনুভূতি লাগছিল। জয়ের সামনে দিয়ে আমি হেঁটে যাচ্ছি, একটুও কি দেখতে পেল না আমাকে, নাকি না দেখার ভান করছে? আচ্ছা, ওই মেয়েটা কে? আমার জয়ের এত কাছে কেন? ওর গার্লফ্রেন্ড? তাহলে আমি কি দোষ করেছিলাম? আমাকে বললেই হতো, রিয়া তোমাকে আমার পছন্দ নয়। তাহলে এত নাটক কেন করেছিল? কেন মিথ্যা বলে আমাকে কষ্ট দিয়েছিল? এইসব প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো। এখনও ওইসব প্রশ্নের উত্তর খুঁজি। জানি না কি হয়েছিল, কেন এমন হলো, কিন্তু এইটা জানি যে জয়ের জন্য আমার ভালোবাসার বিসর্জন হলো, আবার নতুন জীবন শুরু হলো। আর অক্লান্ত অপেক্ষা আজ ক্লান্ত হয়ে এক সমাপ্তি ঘটল।